হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে এসেছি কোশ্চেন অ্যান্সার সেশন নিয়ে। তো পর্যায় সারণী আমরা শেষ করে ফেলেছি। আজকে থেকে আমরা শুরু করব, আজকে থেকে মানে দুটো ভিডিও করব। আমরা লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন অ্যান্সার আমরা সলভ করব। তো সেটাকে দুটো পার্টে করব, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। প্রথম পার্ট করব 2010 থেকে 2014 5 ইয়ার্স, তারপরের পার্ট করব 2015 থেকে নেক্সট 5 ইয়ার্স। তো আজকে আমরা ফার্স্ট 5 ইয়ার্স করব 2010 থেকে 14 পর্যন্ত। তোমরা দেখো, তো আমরা আজকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের কোশ্চেন এবং অ্যান্সার 2010 সাল থেকে 14 সালের মধ্যে পিরিয়ডিক টেবিলের উপর যতগুলো কোশ্চেন পড়েছে সবগুলো ইয়ার ওয়াইজ ডিসকাস করব অ্যান্সার। তো তোমরা ফলো করো। তবে আজকে বলে রাখি, আমরা কোনো প্রশ্নের উত্তরটা কিন্তু উত্তরটাই বলবো, ডিটেলসে যাব না। ডিটেলস যেতে গেলে আমাদের দেরি হবে। আমরা ডিটেলসের জন্য যে কোশ্চেনটা ডিসকাস করব তার ডিটেলস তুমি জানতে চাও, সেই ডিটেলসটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা তার ডিটেলস আই বাটন থেকে দেখে নেবে। ওকে, লেটস স্টার্ট। 2010। আচ্ছা, আমি বই থেকে কোশ্চেনটা পড়ি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, যে ক্যালসিয়াম +2 আয়নের সম ইলেকট্রনীয় দুটি, একটা ধনাত্মক ও একটা ঋণাত্মক, এক পরমাণু বিশিষ্ট আয়নের চিহ্ন। ক্যালসিয়াম +2 এর ফার্স্ট অ্যান্সার, ক্যালসিয়াম +2 এর সম ইলেকট্রনীয় একটা ধনাত্মক, একটি ধনাত্মক পজিটিভ চার্জ আয়ন আর একটা ঋণাত্মক অর্থাৎ একটি নেগেটিভ চার্জ আয়ন। আমাকে দেখাতে হবে যেন এর সঙ্গে সম ইলেকট্রনীয় হয়। ফার্স্টেই দেখি Ca+2 এর ইলেকট্রন সংখ্যা কত আমরা জানি Ca 20, এর থেকে 2 বাদ দাও, তাহলে Ca+2 এর ইলেকট্রন সংখ্যা 18। এই 18 ইলেকট্রন বিশিষ্ট একটা ক্যাটায়নের নাম বলতে হবে, একটা অ্যানায়নের নাম বলতে হবে। দেখো K+, এই হচ্ছে ক্যাটায়ন। কারণ কি, পটাশিয়াম 19, এখান থেকে 1 বাদ দাও, দেখো 18 সম ইলেকট্রনীয় হয়ে গেল এর সঙ্গে। তাহলে একটা K+, আর একটা দেখো Cl-, ক্লোরিন 17, একটা ইলেকট্রন যোগ করো, ইজ ইকুয়াল টু 18। তাহলে আমার অ্যান্সারটা কি হচ্ছে, ধনাত্মক আয়নটা হচ্ছে পটাশিয়াম আয়ন এবং ঋণাত্মক আয়নটা হচ্ছে ক্লোরাইড আয়ন Cl-, যেটা কিনা Ca+2 সঙ্গে সম ইলেকট্রনীয়। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা বলছে, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনগুলি একই পর্যায় সারণীর একই পর্যায়ে আছে? ও Ca Kal। 2 নম্বর অ্যান্সার, ও Ca Kal এর মধ্যে কোনগুলো একই পর্যায়ে অবস্থিত? একই পর্যায়ে, খুব সিম্পল কোশ্চেন। একই পর্যায়ের মৌল এর মধ্যে দেখে নাও, অক্সিজেন 8, 1s2, 2s2, 2p4। আচ্ছা, তারপরে চলে আসো ক্যালসিয়াম, কত? 20, 1s2, 2s2, 2p6, 3s2, 4s2, 20 হয়ে গেল। তারপরে চলে এসো পটাশিয়াম 19, এর থেকে একটা কম হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। তারপরে চলে এসো অ্যালুমিনিয়াম, কত? 13, 1s2, 2s2, 2p6, 3s2, 1, 10, 12, 13। তাহলে আমাকে বলছে প্রশ্নটা কি, কোনগুলো একই পর্যায়ে? দেখে নাও, একই পর্যায়ের মৌল, একই পর্যায়ে অবস্থিত কে? দেখে নাও, পর্যায় নাম্বার এটার 2, এটার 4, এটার 4, এটার 3। তাহলে এই দুটো মৌল একই পর্যায়ে, কে? ক্যালসিয়াম এবং পটাশিয়াম। এই হলো আমার উত্তর।
তা একই পর্যায়ে অবস্থিত মৌলকে ক্যালসিয়াম এবং পটাশিয়াম। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমি। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে এস ব্লক ও পি ব্লক মৌলগুলিকে শনাক্ত করো। আর 3 নম্বর কোশ্চেন, কে কে মৌল বলেছে? MgCuPZn, MgCuPZn। প্রশ্নটা হচ্ছে এই মৌলগুলোর মধ্যে এস ব্লক ও পি ব্লক, এদের মধ্যে কে এস ব্লক আর কে পি ব্লক? চলে এসো। ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2। চলে এসো। কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10। চলে এসো। ফসফরাস কত? 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 2 4 10 12 3 15। আচ্ছা, আর কি আছে? জিঙ্ক। জিঙ্ক কত? 30। আমি বলেছিলাম 1 to 30 মুখস্থ রাখবে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। প্রশ্ন হচ্ছে কোনটা এস ব্লক? চলে এসো। এটা এস ব্লক। তাহলে এস ব্লক মৌল কি আছে এখানে? ম্যাগনেসিয়াম। কোনটা পি ব্লক? দেখি কোনটা। এটা ডি ব্লক, এটা পি ব্লক। তাহলে পি ব্লক মৌল কে? পি ব্লক ফসফরাস। এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এবার কেন বললাম এটা পি ব্লক, কেন বললাম এস ব্লক, ডিটেলস তুমি যদি জানতে চাও তাহলে আমার আগের ভিডিও দেখে নিও, আই বাটনে দেওয়া আছে। সেটা কোনো মৌলের পর্যায় সারণীতে কিভাবে তার ব্লক, কিভাবে পর্যায়, কিভাবে গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে হয়, আই বাটন থেকে দেখে নিও। নেক্সট 4 নম্বর কোশ্চেনে ব্যাখ্যা করো। নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের ইলেকট্রন আসক্তি থেকে কম। 4 নম্বরের কোশ্চেনটা বলছে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন লেস দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি আসক্তি অফ অক্সিজেন। ব্যাখ্যা করতে হবে। দেখো, ফার্স্টই আমরা দেখব ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ব্যাখ্যাটা হবে। 1s2 নাইট্রোজেন 7, 2s2 2p3, অক্সিজেন 8, 1s2 2s2 2p 8 হয়ে গেল। এবার দেখে নাও, আমি লাস্ট 2p সেলটা আঁকছি নাইট্রোজেনের ক্ষেত্রে। দেখে নাও 1 2 3, 2p4। অক্সিজেনের দেখে নাও 1 2 3 4। আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা অর্ধপূর্ণ, অর্থাৎ অতিরিক্ত স্থায়ী অক্সিজেনের থেকে। কারণ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি পি উপকক্ষ অর্ধপূর্ণও নয়, পরিপূর্ণও নয়। তাহলে ইলেকট্রন বিন্যাসের দিক থেকে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের থেকে অনেক বেশি সুস্থির। তার জন্য আমার নাইট্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে নাইট্রোজেন মাইনাস করতে গেলে শক্তি কম নির্গত হবে অক্সিজেনের থেকে। কেন? এ সুস্থির ইলেকট্রন বিন্যাস নষ্ট করতে চাইবে না, তাই নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে অনেক কম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আবার ব্যাখ্যা করো হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতার ক্রম। নেক্সট কোশ্চেন 5 নম্বর, হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতার ক্রম বলে দিয়েছে আই লেস দ্যান, বিআর লেস দ্যান, সিএল লেস দ্যান 5 এইটা হচ্ছে ক্রম। এটা হচ্ছে ক্রম কার? তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটির ক্রম এইটা। কেন? প্রশ্নটা হচ্ছে কেন এই ক্রম? আচ্ছা, উত্তরে চলে আসো। আমরা জানি, পড়েছি, পর্যায় সারণী থেকে বাম থেকে ডান দিকে পর্যায় বরাবর গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে। পড়েছি এটা আমরা। ডিটেলস পড়তে গেলে আবার চলে যাও আই বাটনে, আমার লেকচার ইলেকট্রোনেগেটিভিটি দেওয়া আছে, ওপরে ডিটেলসটা দেখে নিও। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাচ্ছি ক্লোরিন ব্রোমিন। আমরা এটা গ্রুপ 17 এলিমেন্ট,
যেগুলো দেয়া আছে, কে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আমরা ওপর থেকে নিচে যদি নামি তাহলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি আমার কমবে। তাহলে সব থেকে কম কার হবে, আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর সিএল, তারপর এফ। অতএব ইলেকট্রোনেগেটিভিটি ক্রম আই লেস দেন বিআর লেস দেন সিএল লেস দেন এফ, এটাই হচ্ছে কারণ। নেক্সট পরের কোশ্চেন 6 নম্বর। 6 নম্বরটা আছে ব্যাখ্যা সহ সাজাও সম ইলেকট্রনীয় Na প্লাস Mg+2 আর Al+3 আয়নগুলিকে তাদের আকারের ঊর্ধ্বক্রমে। Na প্লাস Mg+2 Al+3 আয়নীয় ব্যাসার্ধ এর ক্রম। চলে এসো, প্রথমে আমরা দেখে নিই যে এদের কে কী অবস্থায় আছে। সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11 - 1 10। ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 12 - 2 10। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 13 - 3 = 10। প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি আইসো ইলেকট্রনিক সিস্টেম। তাহলে এবার আইসো ইলেকট্রনিক সিস্টেমের আয়নীয় ব্যাসার্ধ তুলনা করতে গেলে দেখতে হবে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বেশি, কারণ নিউক্লিয়াসের মধ্যে যার প্রোটন সংখ্যা বেশি হবে সে তত বেশি ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। যেহেতু প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সেম, অতএব যে সব থেকে বেশি প্রোটন দিয়ে আকর্ষণ করছে তার ব্যাসার্ধ সব থেকে ছোট হবে, আর যে কম প্রোটন দিয়ে আকর্ষণ করছে তার ব্যাসার্ধ বড় হবে। তাহলে তার মানে সব থেকে ছোট ব্যাসার্ধ কার হবে, যে সব থেকে বেশি প্রোটন দিয়ে টানছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম 13টা প্রোটন দিয়ে টানছে, এর ব্যাসার্ধ সব থেকে ছোট হবে Al+3 লেস দেন, তারপরে টানছে 12টা প্রোটন দিয়ে, তার মানে তার ব্যাসার্ধ এর থেকে একটু বড় হবে লেস দেন। সোডিয়াম টানছে 11টা প্রোটন দিয়ে, তাহলে এর ব্যাসার্ধ হবে সোডিয়াম প্লাসের সব থেকে বড়। তাহলে এই হচ্ছে আমার ঊর্ধ্বক্রম আয়নীয় ব্যাসার্ধের, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কে, এল ও পি মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার নিম্নক্রমে, কে, এল, পি। 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, কে, এল, পি এদের সাজাতে হবে তড়িৎ ঋণাত্মকতার নিম্ন ক্রমে। সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার হবে, যেটা হচ্ছে অধাতু, পি। তারপরে কার হবে, অ্যালুমিনিয়াম। কেন সব থেকে কম হবে কার তড়িৎ ঋণাত্মকতা, কে, কেননা এটা কি, এটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। ঠিক আছে, ধাতুর মধ্যে সব থেকে যায় বাঁ দিকে অবস্থিত তার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, আর ডান দিকে তার তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বেশি। চলে এসো, তাহলে আমার তড়িৎ ঋণাত্মকতা নিম্নক্রমে সাজিয়ে আমরা কি পেলাম, এইটা হচ্ছে সাজিয়ে পেলাম। এটা হচ্ছে আমার অ্যান্সার। বেশ, 2010 আর কোনো কোশ্চেন নেই। নেক্সট ইয়ার 2011। চলে 2011 ফার্স্ট কোশ্চেনটা বলছে যে বেরিলিয়ামে মৌলের সঙ্গে কৌণিক সম্পর্কযুক্ত মৌলের নাম। ভেরি সিম্পল। বেরিলিয়ামের সঙ্গে কৌণিক সম্পর্কযুক্ত মৌলের নাম কি বলো? অ্যালুমিনিয়াম। ঠিক আছে, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম। ফার্স্ট কোশ্চেনটা হয়ে গেল। এটা হচ্ছে কর্ণ সম্পর্ক। ঠিক আছে, এর সঙ্গে বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম কর্ণ সম্পর্ক। 2 নম্বর কোশ্চেন হচ্ছে 3টি মৌল এবিসির পারমাণবিক সংখ্যা 11, 14, 17। 2 নম্বর, এ, বি, সি 11, 14, পরমাণু ক্রমাঙ্ক 17। তার কি বলছে? আচ্ছা, পর্যায় সারণীতে এ ও সি মৌলের ব্লক, এ আর সি মৌলের ব্লক লিখে দাও। 11 মানে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। আর সি মৌলের বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2,
3p5। তাহলে ব্লক হচ্ছে এ মৌলের ব্লক এস ব্লক, আর সি মৌলের ব্লক পি ব্লক। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। এ ও সি কোন ব্লকের মৌল? এ ও সি এবং বি ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত। এ ও সি দ্বারা গঠিত যৌগ আর বি ও সি। আচ্ছা দেখি, এ হচ্ছে 3s1, এ ও সি দ্বারা গঠিত। দেখে নাও, এ হচ্ছে 3s1, তার মানে এ একটা ইলেকট্রন ত্যাগ করলে এ প্লাস হয়ে গেল, এ সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো 8টা ভেতরে। সিটা দেখি, সির বাইরে 5টা, দুটো 7টা আছে, তার মানে সি ওর বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করলো, করে সি মাইনাস হয়ে গেল, এও নিষ্ক্রিয় হয়ে গেল। এবার এই এ প্লাস আর সি মাইনাস ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশান মানে হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণে আবদ্ধ হবে, হয়ে কি হবে? এ সি যৌগ, এ প্লাস সি মাইনাস। তাহলে এটা কি যোজি যৌগ হলো? এটা হচ্ছে তড়িৎ যোজি যৌগ। তাহলে এ আর সি দ্বারা গঠিত যৌগ হচ্ছে কি? এসি। নেক্সট বলছে বি ও সি দ্বারা গঠিত যৌগ। চলে এসো, বি ও সি। যে বিটা লিখি, এর 14 মানে আমি দেখে নিই এখানে, বি 14, 2, 8, 10 আর 4, বাইরে এর 4টে আছে বি এর, তাহলে 4টে আছে মানে এর 8টা হতে আরও 4টে চাই। আর সি এর দেখো বাইরে 7টা আছে, সি এর 1টা চাই। তাহলে যদি 4টে সি একটা করে দেয় একে, তাহলে এরও 8টা হয়ে যাবে। একটু ভেঙে লিখে দেখাই, বি 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, 2, 4, 10, 12, 14। দেখো আমি 3s আঁকছি আর 3p আঁকছি, 3s এ 2টো আর 3p-তে 2টো। এটা হচ্ছে বি। যখন বি এক্সাইটেড স্টেট হবে তখন কি হবে? একটা এখানে চলে আসবে, দেখো আনপেয়ার 4টে হয়ে গেল। হোয়ার অ্যাজ সি দেখো 3s2, 3p5, সি দেখো 3s2 আর 3p5, 1, 2, 3, 4, 5। দেখো সি এর একটা ইলেকট্রন আনপেয়ার্ড আছে, তো এই একটা ইলেকট্রন একটা সি এর সঙ্গে দেবে, আর একটা সি তারও একটা আনপেয়ার্ড থাকবে, এই আনপেয়ারটা সে এর সঙ্গে দিয়ে পেয়ার করবে, আর একটা সি তারও আনপেয়ার থাকবে, সে এর সঙ্গে এসে বন্ড করবে, আর একটা সি তারও আনপেয়ার থাকবে, এ এখানে এসে বন্ড করবে। তাহলে কি হলো? বি আর সি দ্বারা যৌগটা BC4। এটা কি যৌগ? এটা হচ্ছে সমযোজী যৌগ, কারণ এটা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। এসি দ্বারা যৌগটার নাম হচ্ছে AC লিখলাম, আর বিসি দ্বারা যৌগটার নাম হচ্ছে BC4। নেক্সট, আশা করছি বুঝতে পেরেছো। অথবা নেক্সট কোশ্চেন হচ্ছে যে অণুগুলিকে ক্ষারকীয় উভধর্মী হিসেবে চিহ্নিত করো। ক্ষারকীয় ও উভধর্মী, এটা আমি কত নম্বর কোশ্চেন করলাম? 2 নম্বর। এবার 3 নম্বর কোশ্চেন। BeO, Al2O3, CaO আর SiO2 বলছে এগুলোকে ক্ষারকীয় ও উভধর্মী হিসেবে চিহ্নিত করো। ক্ষারকীয় ও উভধর্মী, BeO উভধর্মী, Al2O3
উভধর্মী CaO, ক্ষারকীয় SiO2, আম্লিক। হয়ে গেল। নেক্সট হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো, এটা 3 নম্বর গেল আমার। 4 নম্বর হচ্ছে আধুনিক পর্যায় সারণী সূত্রটি লেখো। তোমরা এটা বই থেকে পড়বে, আমি বলে দিচ্ছি। আধুনিক পর্যায় সারণী সূত্রটা কি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী উহাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ভেরি ইম্পর্টেন্ট। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম উহাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। নেক্সট, এটা হয়ে গেল তোমার 4 নম্বর। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখি। একটি সন্ধিগত ও একটি অন্তঃসন্ধিগত মৌলের নাম করো। খুব সিম্পল। সন্ধিগত মৌল একটা নাম বলো। স্ক্যান্ডিয়াম থেকে শুরু হচ্ছে, বলে দাও না। আয়রন, নিকেল, যা ইচ্ছা বলে দাও। আচ্ছা, আর একটা হচ্ছে সন্ধিগত মৌল, বলো। সিরিয়াম। এটা হচ্ছে সিরিয়াম, সিজিয়াম নয় কিন্তু, সিরিয়াম। চলো নেক্সট হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ সর্বোচ্চ কার? কার আয়নীয় ব্যাসার্ধ সর্বোচ্চ? 6 নম্বর কোশ্চেন। দেখো কে কে আছে দেখি। L+3, Mg+2, O2-, F-। এই কোশ্চেন বলছে আয়নীয় ব্যাসার্ধ সর্বোচ্চ কার? চলে আসো। অ্যালুমিনিয়াম, প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 13-3 10। ম্যাগনেসিয়াম, প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 12-2 10। অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8, ইলেকট্রন সংখ্যা 8+2 10। ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9+1 10। প্রত্যেকটা আইসো ইলেকট্রনিক সিস্টেম বাইরে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আয়নীয় ব্যাসার্ধ সব থেকে বেশি কার হবে? যে কেন্দ্র থেকে সব থেকে কম জোরে আকর্ষণ করবে। তার মানে প্রোটন সংখ্যা যার সব থেকে কম। কার কার আছে? 13, 12, 8, 9। প্রোটন সংখ্যা সব থেকে কম কার? 8-এর। তাহলে আয়নীয় ব্যাসার্ধ সর্বোচ্চ হবে কার? O-2। ক্লিয়ার? নেক্সট, তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন কার? 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন কার? NaSiCl, NaSiCl। ইলেকট্রোনেগেটিভিটি সর্বনিম্ন কার? সর্বনিম্ন একদম সোডিয়াম, এস ব্লক মৌল। তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে। তাহলে সব থেকে কম কার হবে? যে বাম দিকে আছে। বাম দিকে কারা আছে? এস ব্লক আছে। সর্বনিম্ন হবে কার? সোডিয়ামের। নেক্সট হচ্ছে 8 নম্বর কোশ্চেন। আয়নায়ন শক্তি সর্বোচ্চ কার? কে কে দিয়েছে? BOARP, বি বোরন, ও অক্সিজেন, এয়ার আর্গন, পি ফসফরাস। কোশ্চেনটা হচ্ছে আমার আয়নায়ন এনার্জি সর্বোচ্চ কার? একদম চোখ মুজে অ্যান্সার। আয়নায়ন শক্তি সব থেকে বেশি হবে এখানে আর্গন। উত্তরটা হবে কি? আর্গন। কেন? আয়নায়ন শক্তি সর্বোচ্চ, নিষ্ক্রিয় মৌল। এর বাইরে 8টা হয়ে আছে। ইলেকট্রন এ সহজে ছাড়বে না। এখান থেকে ইলেকট্রন টেনে বার করতে ম্যাক্সিমাম শক্তি লাগবে। তাই আয়নায়ন শক্তি বা আয়নন বিভব সর্বোচ্চ। নেক্সট, আধুনিক পর্যায় সারণীতে যে গ্রুপে সাধারণ উষ্ণতায়
কঠিন তরল ও গ্যাসীয় মৌলগুলি বিদ্যমান তার গ্রুপ সংখ্যা। কোন গ্রুপে কঠিন তরল ও গ্যাসীয় মৌল বিদ্যমান পর্যায় সারণীতে? আমরা সবাই জানি কোন গ্রুপে। 9 নম্বরের অ্যান্সার গ্রুপ 17-এ কঠিন তরল ও গ্যাসীয় মৌল বিদ্যমান। এবার কি বলছে? বিদ্যমান তার গ্রুপ সংখ্যা 17। কঠিন তরল মৌলগুলোকে চিহ্নিত করো। বলো, কঠিন তরল মৌলগুলোকে চিহ্নিত করো। আমরা সবগুলি চিহ্নিত করে দিচ্ছি। প্রথমে হচ্ছে ফ্লোরিন থেকে শুরু করো। ফ্লোরিন অ্যান্ড ক্লোরিন, গ্যাস বা গ্যাসীয়। চলে এসো ফ্লোরিন ক্লোরিন। ব্রোমিন তরল, আয়োডিন, অ্যাসটেটাইনকে ছেড়ে দাও, তেজস্ক্রিয়। আয়োডিন কঠিন। পরেরটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। সেটা কি বলছে? নিম্নলিখিত মৌলগুলিকে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু ও চ্যালকোজেন। কে কে আছে দেখে নিই আগে। লিথিয়াম, ক্যালসিয়াম, সালফার, কপার। কে বলছে? ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু, চ্যালকোজেন। ফার্স্ট ক্ষার ধাতু কে? গ্রুপ 1। ইলেকট্রন বিন্যাস করে দেখে নেবে। লিথিয়াম হচ্ছে ক্ষার ধাতু। ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2। এটা হচ্ছে কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। সালফার হচ্ছে কি? চ্যালকোজেন। গ্রুপ 16 বলো, ওসেটেপো। কপার হচ্ছে মুদ্রা ধাতু। হয়ে গেল সবকটা বলা। নেক্সট, আচ্ছা 2011 শেষ, 2012 চলে যাব আমরা। 2012 ফার্স্ট কোশ্চেন দেখি কতগুলো পেয়ার দিচ্ছে। কোনটির প্রথম আয়নায়ন শক্তি দ্বিতীয়টির থেকে কম? সোডিয়াম পটাশিয়াম ফার্স্ট পেয়ার, সোডিয়াম পটাশিয়াম সেকেন্ড পেয়ার, NO নাইট্রোজেন অক্সিজেন সি থার্ড পেয়ার, বি বোরন বেরিলিয়াম ফোর্থ পেয়ার, ব্রোমিন আয়োডিন। প্রশ্নটা কি হচ্ছে? কোনটির প্রথম আয়নায়ন শক্তি দ্বিতীয়টির থেকে কম? ফার্স্ট আয়নায়ন এনার্জি লেস দেন সেকেন্ড আয়নায়ন এনার্জি। এটা কোনটা আমাকে বলতে হবে এর মধ্যে। দেখে নাও, সোডিয়ামের কি আছে? আমি ফার্স্ট এটা কনসিডার করছি। সোডিয়াম 11, 1s2 2s2 2p6 3s1। পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 3s2 3p6 4s 10 16 10 আর 16 17 18 আর 19 হলো। তাহলে ফার্স্ট এটা কি হলো? আমি ফার্স্ট পেয়ারটা দেখিনি, একটা করে দেখতে যাবো। 3s 4s, তাহলে কি হচ্ছে? সোডিয়াম 3s, এ 3 নম্বর পর্যায়ে 4 নম্বর পর্যায়ে। ওপর থেকে নিচে নামলাম, ওপর থেকে নিচে নামলে সাইজ বড় হয়, তার মানে এর আয়নন বিভবটা কি হবে? কম হবে। কার? পটাশিয়ামের। চাইছে কি প্রথমটা কার কম, তাহলে এটা হলো না, প্রথমটা বেশি। সেকেন্ড বি সেটে চলে যায়। NRO N7 1s2 2s2 2p3 অক্সিজেন 8 1s2 2s2 2p4। দেখো 2p3 মানে কি?
এটা হচ্ছে 2p, 2p3 মানে 1 2 3, আর 2p4 মানে কি 1 2 3 4, তাহলে এটা হাফ ফিল্ড। এর হাফ ফিল্ড মানে কি হবে, এর আয়নাইজেশন এনার্জি বেশি হবে। তাহলে সোডিয়াম অক্সিজেনের মধ্যে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আয়নায়ন এনার্জি বেশি হবে। প্রথমটা আয়নায়ন, এখানে আয়নায়ন বিভবটা কি হবে, বেশি। চাইছে কি প্রথমটা কার কম, হলো না। সি চলে এসো পেয়ারে, বোরন বেরিলিয়াম, বোরন 5 1s2 2s2 2p1, বেরিলিয়াম চলে এসো 4 1s2 2s2, এখানে 2p1, আর ভেতরে আছে 2s2, আর এখানে হচ্ছে কি 2s2। দেখো পি এর একটা বাইরে আছে, বোরনের ক্ষেত্রে পিতে একটা আছে, 2s এ ফুলফিল, তার মানে বোরন একটা ছেড়ে দিলে ফুলফিল হবে, আর এ কি আছে অলরেডি ফুলফিল। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা অত্যন্ত সুস্থির, তাহলে এখান থেকে ইলেকট্রন টেনে বার করা বা আয়নাইজেশন এনার্জি অনেক বেশি হবে, কার থেকে, বোরনের থেকে। তাহলে বোরনের ইলেকট্রন আয়নাইজেশন বিভব কম, বেরিলিয়ামের বেশি। বোরনের কম, বেরিলিয়ামের বেশি, প্রথমটার কম এইটা, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এইটা। ক্লিয়ার? আর যাব না। তাহলে আমার হয়ে গেল রাইট অ্যান্সার বোরন আর বেরিলিয়ামের মধ্যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বোরন, এখানে লিখে দাও ফার্স্ট আইই অফ বোরন লেস দ্যান ফার্স্ট আইই অফ বেরিলিয়াম। এটা আমার উত্তর হয়ে গেল, 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। সেকেন্ড কোশ্চেনে চলে যাও। কি বলছে, কর্ণ সম্পর্ক দেখায় এমন একজোড়া মৌলের নাম। চুপচাপ, কোনো কথা নেই, বলো। লিথিয়াম ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন চলে যাও। 3 নম্বর, চ্যালকোজেন একটি আর একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম করো। 3 নম্বর কোশ্চেন, একটি চ্যালকোজেন আর একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু নাম বলতে বলেছে। একদম সিম্পল কোশ্চেন, চ্যালকোজেন বলো বলো, গ্রুপ 16, ওসেটেপো, যে কোনো একটা বলে দাও। ওসেটেপো, যে কোনো তোমার খুশি একটা বলে দাও, তুমি অক্সিজেন বলো, সালফার বলো। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা, গ্রুপ 2। গ্রুপ 2 কি আছে, বেটা, মাঙ্গে, কার, স্কুটার, যা ইচ্ছা। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, যে কোনো একটা বলে দাও, বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম। চলো নেক্সট। ক্যাটায়নের আকার সংশ্লিষ্ট নিস্তড়িত পরমাণুর আকারের চেয়ে ছোট এবং অ্যানায়নের ক্ষেত্রে তার বিপরীত ঘটনা ঘটে কেন, ব্যাখ্যা করো। খুব সিম্পল কোশ্চেন, আমি এটা 4 নম্বর কোশ্চেন। বলছে ক্যাটায়নের আকার, যে কোনো মৌলের ক্যাটায়নের আকার নিস্তড়িত পরমাণুর থেকে ছোট হয় এবং অ্যানায়নের আকার নিস্তড়িত পরমাণুর থেকে বড় হয়, কেন, ব্যাখ্যা করো। আমি এটা বলে দিই, তোমরা শোনো, যে কোনো মৌল যখন ক্যাটায়নে পরিণত হয় তখন সে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। অর্থাৎ নিস্তড়িত মৌলের সঙ্গে যদি তার ক্যাটায়নের তুলনা করি তাহলে দেখব নিস্তড়িত মৌলে এবং ক্যাটায়নের উভয়ের মধ্যেই প্রোটন সংখ্যা সমান, কিন্তু ইলেকট্রন সংখ্যা ক্যাটায়নে অপেক্ষাকৃত কম নিস্তড়িত পরমাণুর থেকে, কারণ নিস্তড়িত পরমাণু থেকে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন হয়েছে। তাহলে কি হলো, নিস্তড়িত পরমাণুতে এবং ক্যাটায়নে প্রোটন সংখ্যা সমান, কিন্তু ক্যাটায়নে ইলেকট্রন সংখ্যা নিস্তড়িত পরমাণুর থেকে কম। অর্থাৎ ক্যাটায়নে ক্ষেত্রে বেশি সংখ্যক প্রোটন আকর্ষণ করছে অপেক্ষাকৃত কম সংখ্যক ইলেকট্রনকে, অর্থাৎ আকর্ষণ বলটা ক্যাটায়নের ক্ষেত্রে বেশি হচ্ছে, অর্থাৎ ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হবে। ক্লিয়ার? নেক্সট, এবার অ্যানায়ন তুলনা করো, নিস্তড়িত পরমাণুর সঙ্গে অ্যানায়ন। নিস্তড়িত পরমাণুতে যতগুলো প্রোটন থাকে এবং যতগুলো ইলেকট্রন থাকে, অ্যানায়নের মধ্যে প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু ইলেকট্রন সংখ্যা অপেক্ষাকৃত বেশি থাকে, কেননা নিস্তড়িত পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। অর্থাৎ অ্যানায়নে অপেক্ষাকৃত বেশি সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করছে অপেক্ষাকৃত কম সংখ্যক প্রোটন, তাই অ্যানায়নের ক্ষেত্রে আমার ব্যাসার্ধ বড় হবে নিস্তড়িত পরমাণুর থেকে। নেক্সট
4 নম্বরটা আমার বলা হয়ে গেল, তোমরা একটু গুছিয়ে সুন্দর করে যেমন বললাম লিখবে। 5 নম্বর কোশ্চেন কি বলছে? 5 নম্বর কোশ্চেন, জারণ ও বিজারণ ধর্ম কিভাবে পর্যায় সারণীর শ্রেণী বরাবর পরিবর্তিত হয়? জারণ ও বিজারণ ধর্ম, চলে আসো। বিজারণ ধর্ম ফার্স্ট। বিজারণ ধর্ম পর্যায় বরাবর শ্রেণী বরাবর। কাকে বলে বিজারণ ধর্ম? ইলেকট্রন ত্যাগের প্রবণতা। বাম থেকে ডানে গেলে নিউক্লিয়ার চার্জ বাড়ে এবং সাইজ ছোট হয়, তাহলে সাইজ ছোট হলে ভ্যালেন্স ইলেকট্রনকে কেন্দ্রকের আকর্ষণ বেশি হয়, ফলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা ক্রমশ কমে যায়, অর্থাৎ বিজারণ ধর্ম কমে। ওপর থেকে নিচে গেলে সাইজ বাড়তে থাকে, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যায়, ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে, অর্থাৎ ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে, অর্থাৎ বিজারণ ধর্ম বাড়ে। চলে এসো জারণ ধর্ম। জারণ ধর্ম কি হয়? আমি দুটোই বলে দিলাম, আমাকে শ্রেণী বরাবর চেয়েছে, আমি দুটোই বলে দিলাম। তো জারণ ধর্ম কাকে বলে? ইলেকট্রন গ্রহণের প্রবণতা। ইলেকট্রন গ্রহণ প্রবণতা কী হবে? বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়ার চার্জ বা প্রোটন সংখ্যা বাড়তে থাকে। প্রোটন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শুধু প্রোটন সংখ্যাই বাড়ে না, সাইজও ছোট হয়, তাহলে ভ্যালেন্স ইলেকট্রনটা কাছে চলে আসে নিউক্লিয়াসের, তাহলে আকর্ষণ বল বেড়ে যায়, তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাও বেড়ে যায়, অর্থাৎ জারণ ধর্ম বেড়ে যায়। আর উপর থেকে নিচে গেলে জারণ ধর্ম মানে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কমে যায়, কেননা সাইজ বড় হয়ে যায়, ভ্যালেন্স ইলেকট্রনটা কেন্দ্রক থেকে অনেক দূরে চলে যায়, তার ফলে আকর্ষণ বল কমে যায়, ইলেকট্রন গ্রহণের প্রবণতাও কমে যায়, অর্থাৎ জারণ ধর্ম কমে। এই হলো উত্তর আমার। নেক্সট, এটা কিন্তু 5 নম্বরের কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা 5 নম্বরের কোশ্চেনের উত্তর। 6 নম্বরটা কি বলছে? পর্যায় সারণীতে সবচেয়ে বেশি সুস্থিত পরাতরিতধর্মী ও অপরাতরিতধর্মী মৌলের নাম। 6 নম্বর কোশ্চেনের উত্তরটা হচ্ছে সবথেকে সুস্থিত পরাতরিতধর্মী। পরাতরিতধর্মী সবচেয়ে বেশি এবং সুস্থির, বলো সিজিয়াম, CS, গ্রুপ 1 লাস্ট ইলেকট্রন, ফ্রান্সিয়াম বাদ দিয়ে, মানে তেজস্ক্রিয়তা বাদ দিয়ে। আর অপরাতরিতধর্মী মানে ইলেকট্রো নেগেটিভ। কে আছে বলো? ফ্লোরিন। হয়ে গেল। নেক্সট, উদাহরণ দাও। ধাতু কল্প কি? 7 নম্বর কোশ্চেন। আমি বলে দিই, মুখে বলে দিই। 7 নম্বর কোশ্চেন, ধাতু কল্প কি? ধাতু কল্প কি? খুব সিম্পল, যে সমস্ত মৌলের ধাতব এবং অধাতব গুণ বিদ্যমান তাদের ধাতু কল্প বলা হয়। ধাতব গুণ এবং অধাতব গুণ উভয়ই বিদ্যমান, সেই সমস্ত মৌলকে বলা হয় ধাতু কল্প। এবার কি বলছে? ধাতু কল্প কি হলো? একটি উদাহরণ দাও, দিয়ে দাও। আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মেনিয়াম, বলে দাও, লিখে দিই। আর্সেনিক, অ্যান্টিমনি, দুটো থাক। নেক্সট কোশ্চেন হচ্ছে 8 নম্বর। S এবং P এর মধ্যে কার আয়নন শক্তি বেশি? 8 নম্বর। S এবং P এর মধ্যে আয়নন, কি বলেছে? আয়নন শক্তি মানে হচ্ছে আয়নাইজেশন এনার্জি, কার বেশি? ইলেকট্রন বিন্যাস চাই আমার। সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, 2, 4, 10, 12, 16। ফসফরাস 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। বাস, আমি লাস্ট সেলটাকে আঁকছি উপকক্ষ 3p। কার ক্ষেত্রে এটা? সালফারের ক্ষেত্রে। কটা আছে? 4টে, 3টে, 4টে। আর এর লাস্ট সেলটা আঁকছি কার? ফসফরাসের
পি 1 2 3। দেখো সালফার এবং ফসফরাস উভয়ের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে ফসফরাসের পি উপকক্ষ অর্ধপূর্ণ অর্থাৎ অতিরিক্ত স্থায়ী ইলেকট্রন বিন্যাসে অবস্থিত। অপরপক্ষে সালফারের পি উপকক্ষের গঠন থেকে দেখা যাচ্ছে যে সালফার ফসফরাসের থেকে কম স্থায়ী বা কম সুস্থির। ফলে ফসফরাস থেকে একটা ইলেকট্রন বার করতে আমার অতিরিক্ত শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ ফসফরাসের আয়নীয় বিভব সালফারের থেকে বেশি হবে। ক্লিয়ার? নেক্সট, শ্রেণী 17-তে হাইড্রোজেনকে স্থাপন করার পক্ষে একটি এবং বিপক্ষে একটি যুক্তি দাও। শ্রেণী 17-তে হাইড্রোজেনকে স্থাপন করার পক্ষে 9 নম্বর শ্রেণী 17-তে 17-এ হাইড্রোজেনের স্থাপন পক্ষে যুক্তি। একটা করে বলো, শ্রেণী 17-তে হাইড্রোজেনকে স্থাপন করার পক্ষে যুক্তি কি আছে? নাম্বার 1, হাইড্রোজেন অণু দ্বিপরমাণুক, আর হ্যালোজেন অণুও দ্বিপরমাণুক। এই একটা যুক্তি হয়ে গেল, ফার্স্ট যুক্তি। তুমি চাইলে আরও দিতে পারো। সেটা কি দিতে পারো? যে 2 নম্বর যুক্তি তুমি দেখতে পারো যে হ্যালোজেনগুলো যেমন ধাতব হ্যালাইড গঠন করে, হাইড্রোজেনও ধাতব হাইড্রাইড গঠন করে। 2 নম্বর যুক্তি দিতে পারো। একটা চেয়েছে আমার, বেশ ছেড়ে দিলাম। তারপরে চলে এসো, নেক্সট হচ্ছে 17-এ হাইড্রোজেন স্থাপনের বিপক্ষে যুক্তি। এটা পক্ষে হলো, বিপক্ষে যুক্তি কি দেব? হাইড্রোজেন তীব্র বিজারক আর হ্যালোজেন তীব্র জারক দ্রব্য বলে দাও। বেশ, এবার চলে এসো নেক্সট। গ্রুপ এই ইয়ার 2012 আমার শেষ হয়ে গেল। এবার 2013 ফার্স্ট কোশ্চেন দেখো। 2013-তে বলছে যে নিম্নলিখিত আয়নগুলিতে ক্রমবর্ধমান আয়নীয় ব্যাসার্ধ অনুসারে সাজাও। আমার এগুলো পড়া হয়ে গেছে, তবু আমি বলে দিচ্ছি F- Mg+2 1 নম্বর কোশ্চেন। F- Mg+2 L+3, চলো O2- আয়নীয় ব্যাসার্ধের ক্রমবর্ধমান আয়নীয় ব্যাসার্ধ। তাহলে ফার্স্ট আমি দেখব প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা 9টা, ইলেকট্রন সংখ্যা 10টা। প্রোটন সংখ্যা 12টা, ইলেকট্রন সংখ্যা 10টা। 13টা প্রোটন, ইলেকট্রন 10টা। এর হচ্ছে 8টা প্রোটন, এর ইলেকট্রন হচ্ছে 10টা। সব কটা আইসো ইলেকট্রনিক সিস্টেম, বাইরে ইলেকট্রন সংখ্যা সবাইকার সমান। তাহলে আকর্ষণ বল কার বেশি হবে? যার প্রোটন সংখ্যা বেশি হবে। যার প্রোটন সংখ্যা বেশি হবে তার আকর্ষণ বল বেশি হবে, তার সাইজ তত ছোট হবে। তাহলে কার সব থেকে বেশি প্রোটন? অ্যালুমিনিয়ামের। তাহলে অ্যালুমিনিয়ামের সাইজ সব থেকে ছোট। আমি কি হয় সাজাতে বলেছি দেখে নিই একবার। সাজাতে বলেছে আমাকে ক্রমবর্ধমান, তার মানে ছোট থেকে বড়। সব থেকে ছোট হবে অ্যালুমিনিয়াম, প্রোটন সংখ্যা যেহেতু বেশি, লেস দেন। তারপরে হবে ম্যাগনেসিয়াম +2, লেস দেন। তারপরে হবে ফ্লোরিন মাইনাস, লেস দেন। O2- লিখবে যে আয়নীয় ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা বলছে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি
শক্তি সর্বনিম্ন, সিপিওএস, সিপিওএস। 2 নম্বর কোশ্চেন, সিপিওএস এদের ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে কম কার? এই হচ্ছে আমার কোশ্চেন। সিপিওএস সব থেকে ইলেকট্রন আসক্তি কম কার? অ্যান্সার ফসফরাস। কেন? গ্রুপ 15। গ্রুপ 15 মানে কি মনে পড়ছে? গ্রুপ 15 মানে পিতে থাকবে অর্ধপূর্ণ, স্টেবল স্ট্রাকচার, এ ইলেকট্রন মোটেই যাইবে না, তার মানে সব থেকে কম ইলেকট্রন অ্যাফিনিটি বা আসক্তি ফসফরাস। নেক্সট বলছে নিম্নলিখিত মৌলগুলিকে ক্রমহ্রাসমান জারণ ক্ষমতা অনুসারে সাজাও। 3 নম্বর, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন জারণ ক্ষমতা অনুসারে, জারণ ক্ষমতা ক্রম হ্রাসমান। বলো, জারণ ক্ষমতা বাম দিকে গেলে কি হবে? বাম দিকে গেলে জারণ ক্ষমতা কি হয়? বাড়ে। ওপর থেকে নিচে গেলে কি হয়? জারণ ক্ষমতা কমে। তাহলে এখানে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, গ্রুপ 17। তাহলে জারণ ক্ষমতা কি হবে? কমবে। আমাকে ক্রমহ্রাসমান বলেছে, তার মানে বেশি থেকে ছোট আসতে হবে। সব থেকে বেশি কাজ জারণ ক্ষমতা ফ্লোরিন। ফ্লোরিন, ক্লোরিন লেস দ্যান গ্রেটার দ্যান ব্রোমিন, গ্রেটার দ্যান আয়োডিন। জারণ ক্ষমতার নিম্নক্রমে সাজিয়ে পাই। নেক্সট কোশ্চেন, নির্দেশ অনুসারে সাজাও। কি বলছে? Na2O, B2O3, Al2O3, MgO ক্রমবর্ধমান ক্ষারকীয়তার অনুসারে লিখে নাও। 4 নম্বর কি কি আছে? Na2O, Na2O, B2O3, B2O3, Al2O3, MgO ক্রমবর্ধমান ক্ষারকীয়তার অনুসারে লিখে নাও। ক্রমবর্ধমান তার মানে বেশির দিকে যাব। B2O3, তারপরে চলে এসো Al2O3, তারপরে চলে এসো MgO, তারপরে চলে এসো Na2O। এটা হচ্ছে ক্রমবর্ধমান ক্ষারকীয়তার ক্রম। হয়ে গেল 4 নম্বর। 5 নম্বর চলে এসো। 5 নম্বর বলছে BeOCl ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতার অনুসারে ইলেকট্রোনেগেটিভিটি ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে লেস দেন, BeIClO এরকম করে দাও, ব্যাস হয়ে গেল। বি সব থেকে কম, তারপর আয়োডিন, তারপরে Cl, তারপরে O, BeIClO। নেক্সট কোশ্চেন, Be এর প্রথম আয়নন শক্তি বোরনের প্রথম আয়নন শক্তির থেকে বেশি, কিন্তু Be এর দ্বিতীয় আয়নন শক্তি বোরনের, অনেকবার বলা হয়েছে তবু আরেকবার বলে দেবো। 6 নম্বর, আয়নন এনার্জি Be ফার্স্ট, প্রথম আয়নন এনার্জি, যা ফার্স্ট না করে I1 করে দিয়ে, I1 অফ Be গ্রেটার দেন IE1 অফ বোরন। আয়নন এনার্জি বেরিলিয়ামের বেশি, কিন্তু বেরিলিয়ামের দ্বিতীয় আয়নন, বাট কিন্তু IE2 বোরনের ক্ষেত্রে গ্রেটার দেন হবে IE2 বেরিলিয়ামের থেকে। হোয়াই? কোশ্চেনটা কেন? চলে আসো ইলেকট্রন বিন্যাস লিখি। বেরিলিয়াম
4 1s2 2s2, বোরন 5 1s2 2s2 2p1। দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে বাইরের সেল 2s এইটা, বোরনের ক্ষেত্রে বাইরের সেল 2p একটা। তাহলে বেরিলিয়ামের পরমাণু অবস্থায় 2s উপকক্ষ পরিপূর্ণ থাকে, কিন্তু বোরনের 2p উপকক্ষে একটা ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে বোরনের চেয়ে বেরিলিয়াম স্থায়ী ইলেকট্রন বিন্যাস থাকার জন্য বেরিলিয়ামের অনেক বেশি সুস্থিত বোরনের থেকে। তার ফলে কি হচ্ছে, তাহলে এখান থেকে ইলেকট্রন বার করতে শক্তি বেশি লাগবে, তাই IE1 অফ বেরিলিয়াম গ্রেটার দ্যান IE1 অফ বোরন। ক্লিয়ার? এবার IE2 এর ক্ষেত্রে যখন IE2 হবে তখন কি হবে, BE প্লাস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে B+2 হবে, আর বোরন প্লাস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে B+2 হবে। দেখো এবার বি প্লাসের মধ্যে কি অবস্থা আছে, বি প্লাস মানে হচ্ছে 3, আগে লিখে নিই 1s2 2s1, আর বোরন প্লাস মানে কি 4 1s2 2s2। দেখো এবার বেরিলিয়াম যখন প্লাস হয়েছে এর 2s-এ একটা ইলেকট্রন, আর যখন বোরন প্লাস হয়েছে এর 2s ফুলফিল। যখন প্রথম আয়নাইজেশনের পরে যখন তাদের ইলেকট্রন বিন্যাস আমরা দেখছি, তখন দেখছি বেরিলিয়াম প্লাসের বাইরের ইলেকট্রন বিন্যাস এর থেকে বোরন প্লাসের বাইরের ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত, কারণ বোরন প্লাসের ক্ষেত্রে 2s পরিপূর্ণ থাকে। তাই দ্বিতীয় আয়নায়ন বিভবের ক্ষেত্রে বোরন থেকে ইলেকট্রন বার করতে অধিক শক্তির প্রয়োজন হয় বেরিলিয়ামের থেকে। তাই দ্বিতীয় আয়নায়ন বিভব বোরনের বেশি বেরিলিয়ামের থেকে। তাই এখানে কি লিখছি এবার, IE2 অফ বোরন গ্রেটার দ্যান IE2 অফ বেরিলিয়াম। ক্লিয়ার? বেশ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা। 7 নম্বর, দুটি পরমাণু এক্স ও ওয়াই এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে লিখে নিই। এক্স এর ইলেকট্রন বিন্যাস বলছে হিলিয়াম 2s2 2p3, 2s2 2p3, আর একটা ওয়াই এর ইলেকট্রন বিন্যাস বলছে নিয়ন 3s2 3p2, নিয়ন 3s2 3p2, তাই তো? 3p2 পর্যায় সারণীতে কোন পর্যায় ও কোন শ্রেণীতে এর অবস্থান করে? ভেরি সিম্পল, পর্যায় সারণীতে এদের পর্যায়ের অবস্থান নির্ণয় করতে হবে। চলে আসো, এক্স এর পর্যায় বাইরের সেল 2 নম্বর, তাহলে এক্স এর শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয়? ফার্স্ট দেখবো কোন ব্লক, পি ব্লক। পি ব্লককে কি করে নির্ণয় করতে হয়? 12 প্লাস পি ইলেকট্রন সংখ্যা, দ্যাট ইজ 12 প্লাস 3 ইজ ইকুয়াল টু গ্রুপ 15। যদি মনে না থাকে আমি আবারও বলছি, আই বাটনে দেওয়া আছে আমার ট্রিক্স, হাউ টু ফাইন্ড দ্য পজিশন অফ এন এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল, দেখে নিও। আচ্ছা, এক্স ওয়াই চলে এসো, ওয়াই এর পর্যায় 3, ওয়াই এর শ্রেণী কি বলবো? ফার্স্ট ব্লক দেখব, কি ব্লক? এটাও পি ব্লক, তাহলে কি 12 প্লাস পি ইলেকট্রন 2, দ্যাট ইজ গ্রুপ। তাহলে এক্স ও ওয়াই এর পর্যায় সারণীতে অবস্থান বলা হয়ে গেল। নেক্সট, যে কোনো মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সবসময় তাপগ্রাহী হয়, ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বর, একটা জিনিস দেখো, যে ইলেকট্রন আসক্তি কাকে বলে? যখন কোনো মৌল গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় থাকে
তখন ওই মৌলের বাইরের সেলে একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে নেগেটিভ চার্জে পরিণত করতে যে শক্তি সে রিলিজ করে সেটা হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। এবার আমার প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা অলওয়েজ পজিটিভ হয় কেন? দেখো, যখন কোনো মৌলের একটা ইলেকট্রন আমি প্রবেশ করাবো, কোনো মৌলের বাইরের সেলে একটা ইলেকট্রন প্রবেশ করাবার পরে যখন সে ইউনি নেগেটিভ চার্জ অ্যানায়ন উৎপন্ন হবে, তখন তার বাইরের সেলে একটা ইলেকট্রন অতিরিক্ত হয়ে গেছে, ঠিক? এবার যখন আমি তাকে আবার একটা অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করিয়ে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি করতে যাব, এখান থেকে আরেকটা ইলেকট্রন প্রবেশ করিয়ে যখন আমি x2- করতে যাব, এটা কিন্তু এই বাধা দেবে, কেননা এর বাইরের সেলে অলরেডি একটা ইলেকট্রন বেশি হয়ে আছে। তখন নবাগত ইলেকট্রনটাকে এ বিকর্ষণ করবে যাতে সে ভিতরে ঢুকতে না পারে। এই বিকর্ষণ বলের জন্য আমাকে তার মধ্যে ইলেকট্রন ঢোকাতে গেলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়, অর্থাৎ ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়, অর্থাৎ তাপ শোষী বিক্রিয়াটা হয়। সেই জন্য যে কোনো মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সবসময় পজিটিভ হয়। ক্লিয়ার? তাহলে মুদ্রা কথা কোনটা? যে একটা ইলেকট্রন ঢোকার পরে তার বাইরের সেলে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, তখন দ্বিতীয় যে নবাগত ইলেকট্রনটি আসে দ্বিতীয় ইলেকট্রন শক্তির ক্ষেত্রে, তখন সে ভ্যালেন্স ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হয়। ওই ইলেকট্রনকে ভ্যালেন্স সেলে আমার প্রবেশ করাতে গেলে বাইরে থেকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয়, অর্থাৎ ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়। ঠিক আছে? ক্লিয়ার? তাই ইলেকট্রন আসক্তি সবসময় দ্বিতীয়টা তাপগ্রাহী হয়। নেক্সট কোশ্চেন 9 নম্বর, ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের, ভেরি ইম্পর্টেন্ট, 9 নম্বর, ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। কেন? প্রশ্নটা এরকম কেন হলো? কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি আমার কি হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে আসক্তি বাড়ে, ওপর থেকে নিচে গেলে আমার কমে। তাহলে ফ্লোরিনের নিচে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের কম হওয়ার কথা ফ্লোরিনের থেকে, কিন্তু উল্টো হয়, যে ক্লোরিনের বেশি হয় ফ্লোরিনের কম হয়। সেই জন্যই কোশ্চেনটা কেন। দেখো, এই কোশ্চেনটার উত্তরটা তোমায় লিখতে হবে যে ফ্লোরিনের আকার ছোট। ফ্লোরিনের, তুমি দেখো, আমি একটুখানি বলে দিই, যদিও এটা ডিসকাস করা আছে আমার ওই ভিডিওতে, 1s2 2s2 2p5, ক্লোরিন দেখো 17, 1s2 2s2 2p6, সরি 3s2 3p5, দেখো 3 নম্বর সেলে 2 নম্বর সেল। তাহলে ফ্লোরিন যখন আমি নিউক্লিয়াস দেখব, তখন এর বাইরের সেলে 2 নম্বর সেলে 7টা ইলেকট্রন আছে, আর যখন ক্লোরিনের আমি নিউক্লিয়াসটা দেখব, তখন এর 3 নম্বর সেলে 7টা ইলেকট্রন আছে, তাই না? তাহলে কি হবে, যে ফ্লোরিনের আকার ছোট বলে এর 2 নম্বর সেলে একটা ইলেকট্রন প্রবেশ করাতে গেলে ইলেকট্রন বিকর্ষণ বলটা বেশি হয়। কেননা ক্লোরিনের সাইজ বড় বলে এর 3 নম্বর সেলে ইলেকট্রনের ঘনত্ব ফ্লোরিনের মতো বেশি থাকে না, তাই নবাগত ইলেকট্রনকে অত বেশি বিকর্ষিত করে না ক্লোরিন। তাই ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি ফ্লোরিনের থেকে। বোঝা গেল? ফ্লোরিনের সাইজ ছোট, তার 2 নম্বর সেল পর্যন্ত আছে, তো 2 নম্বর সেলটা ছোট বলে সেখানে ইলেকট্রনের ঘনত্ব 7টা, মানে বেশি ইলেকট্রনের ঘনত্ব থাকে। আর ক্লোরিনের ওই 7টা ইলেকট্রনই আছে 3 নম্বর সেলে, সেখানে ইলেকট্রনের ঘনত্ব কম, সেল বড় বলে। তাহলে ইনকামিং যে ইলেকট্রনটা আসছে সেই ইলেকট্রনটাকে বেশি বিকর্ষণ করবে কে? ফ্লোরিন। কারণ হচ্ছে ইলেকট্রন ঘনত্ব সেখানে বেশি 2 নম্বর সেল, আর ওই জন্যে ক্লোরিনের সেলটা বড় বলে, ইলেকট্রনের ঘনত্ব কম বলে ইনকামিং ইলেকট্রনটাকে সে বেশি বিকর্ষণ করবে না। তাই ইলেকট্রন আসক্তির দিক থেকে ক্লোরিন বেশি ফ্লোরিনের থেকে। ক্লিয়ার? নেক্সট, নিম্নলিখিত যৌগ মৌলগুলির হাইড্রাইডের ক্ষারধর্মিতা ও অম্লধর্মিতা উল্লেখ করো। আচ্ছা, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফ্লোরিন। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফ্লোরিন 10টা। 10 নম্বর, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন আর ফ্লোরিন। এটা মুছে দিলাম। এদের হাইড্রাইডের
হাইড্রাইডের ক্ষারধর্মিতা ও অম্লধর্মিতা ক্রম হয়েছে। খুব সিম্পল। দেখো এর হাইড্রাইডটা কি, NH3, এর হাইড্রাইডটা কি ওয়াটার, এর হাইড্রাইডটা কি CH4, এর হাইড্রাইডটা কি HF। হলো, তাহলে এদের ক্ষারধর্মিতার ক্রম নাইট্রোজেনের সব থেকে বেশি, তারপরে H2O, তারপরে CH4, তারপরে HF। অম্লধর্মিতার ক্রম খুব সিম্পল, সব থেকে বেশি HF, তারপরে CH4, উল্টোটা হবে, তারপরে H2O, তারপরে NH3। ক্লিয়ার? ক্ষারধর্মী অম্লধর্মিতার ক্রম হয়ে গেল। 2013 শেষ, লাস্ট ওয়ান 2014। অল্প কটা কোশ্চেন আছে, সেটাও আমি শেষ করে দিচ্ছি, দেখে নাও। 2014 ফার্স্ট কোশ্চেন, বলো শূন্যস্থান পূরণ করো। পর্যায় সারণীতে মৌলগুলির ধাতব ধর্ম একটি শ্রেণীতে নিচের দিকে। পর্যায় সারণীতে মৌলগুলি, আমি বলছি শোনো, পর্যায় সারণীতে মৌলগুলির ধাতব ধর্ম একটি শ্রেণীতে নিচের দিকে ড্যাশ পায়, নিচের দিকে ড্যাশ পায়। কোনগুলো? মৌলগুলি ধাতব ধর্ম, ধাতব ধর্ম ওপর থেকে নিচের দিকে এলে ড্যাশ হয় বা ড্যাশ পায়, কি হয়? বৃদ্ধি পায়। ড্যাশে কি বসবে? বৃদ্ধি। ধাতব ধর্ম বাড়ে, এখান থেকে গেলে কমে। বেশ, শ্রেণী বরাবর বৃদ্ধি পায়। তারপরে 2 নম্বর কোশ্চেন কি বলছে? আয়নীয় ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম। বারবার এক কোশ্চেন। আমরা এটা কতবার পড়লাম দেখি কে কে বলছে। Na প্লাস F মাইনাস, Na প্লাস F মাইনাস, O2 মাইনাস L প্লাস 3, N3 মাইনাস, এদের কি বলেছি আমি? আয়নিক রেডিয়াস, আয়নীয় ব্যাসার্ধ। তাহলে কি দেখবো? প্রোটন সংখ্যা কত? 11। ইলেকট্রন সংখ্যা কত? 10। ফ্লোরিনের প্রোটন 9, ইলেকট্রন 9 একে 10। অক্সিজেনের প্রোটন 8, ইলেকট্রন 8 2 10। অ্যালুমিনিয়ামের প্রোটন 13, ইলেকট্রন 13 থেকে 3 বাদ দিলে 10। নাইট্রোজেনের প্রোটন 7, ইলেকট্রন 7-এর সঙ্গে 3 যোগ করলে 10। প্রত্যেকটা কি সিস্টেম? আইসো ইলেকট্রনিক সিস্টেম। তাহলে আইসো ইলেকট্রনিক সিস্টেমের আমার আয়নীয় ব্যাসার্ধ কি হয়? যার প্রোটন সংখ্যা বেশি তার ব্যাসার্ধ কম, কেননা বেশি সংখ্যক প্রোটন দিয়ে আকর্ষণ করছে একই সংখ্যক ইলেকট্রনকে, তাহলে তারা কাছে চলে আসবে, আকর্ষণ বলটা বেশি হবে। তাহলে সব থেকে ছোটো কার হবে বলো? 11টা প্রোটন, 9টা প্রোটন, 8টা প্রোটন, 13টা প্রোটন। তাহলে L প্লাস 3। চলে এসো নেক্সট, ছোট। তারপরে কি আসবে? 13-র পরে 11 সোডিয়াম প্লাস লেস দেন। 11-র পরে কি আসবে বলো? 9 F মাইনাস। 9-এর পরে কি আসবে বলো? 8 O2 মাইনাস। তারপরে কি আসবে বলো? 7 N3 মাইনাস। কারণ 7টা প্রোটন দিয়ে 10টা ইলেকট্রনকে টানছে। তাহলে ক্রমটা আমি পেয়ে গেলাম। নেক্সট 3 নম্বর কোশ্চেন। নাইট্রোজেনের আয়নীভবন এনথ্যালপি অক্সিজেনের আয়নীভবন এনথ্যালপির থেকে বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পড়লাম আমরা, অনেকবার। নাইট্রোজেনের আয়নীভবন এনথ্যালপি অক্সিজেনের আয়নীভবন এনথ্যালপির থেকে বেশি। হোয়াই? এই হচ্ছে কোশ্চেন। চলে এসো, তাহলে কি করে দেখবো আমরা? ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। অক্সিজেনের 8 1s2 2s2 2p4। বাইরের সেলটা আমি আঁকি, এর টুপিটা কি অবস্থায় আছে? হাফ ফিল্ড।
এর টুপিটা কি অবস্থায় আছে অক্সিজেনের ক্ষেত্রে দেখে নাও, 2p4 অবস্থায় আছে, তাহলে এটা হাফ ফিল্ড। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা অর্ধপূর্ণ অর্থাৎ অধিক সুস্থির। অক্সিজেনের ক্ষেত্রে এরূপ ঘটে না। যেহেতু অক্সিজেনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থায়ী, তাই নাইট্রোজেনের বাইরের কক্ষ থেকে ইলেকট্রন টেনে বার করতে অধিক শক্তির প্রয়োজন হয় অক্সিজেনের থেকে, তাই নাইট্রোজেন আয়নাইজেশন এনার্জি অক্সিজেনের থেকে বেশি। নেক্সট, পর্যায় সারণীতে হাইড্রোজেনকে শ্রেণী 1-এর পরিবর্তে শ্রেণী 17-তে স্থাপন করা যায়, কারণ দেখাও। লাস্ট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, শ্রেণী 17-তে হাইড্রোজেন স্থাপনের পক্ষে যুক্তি দাও। তাহলেই হয়ে গেল আমার কারণ কি, হাইড্রোজেন দ্বিপরমাণুক, হ্যালোজেন দ্বিপরমাণুক, এটা একটা কারণ। তারপর কি, হাইড্রোজেন কি করলো, হাইড্রোজেন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড তৈরি করতে পারে, হ্যালোজেন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড তৈরি করতে পারে। এই দুটো পয়েন্ট বলো, 2 নম্বর আছে। তাহলে আমরা এই কারণে গ্রুপ 17-এ হাইড্রোজেনকে স্থাপন করতে পারি। ব্যাস, এটা হলো আমাদের 2014 সালের কোশ্চেন শেষ হলো। তাহলে আমরা শেষ করে ফেললাম 5 ইয়ার্সের কোশ্চেন অ্যান্সার সেশন সলভ 2010 থেকে 2014। তোমরা এই প্রশ্নগুলো ডিটেলসে পড়ে নাও, আমার উত্তরগুলো তোমরা যদি নোট করে থাকো তাহলে ভালো, আর না হলে তোমরা রিভিউ করে করে পজ করে দেখে নিয়ে ক্লিয়ার করে নিও। আমি নেক্সট ভিডিওতে লাস্ট আরও 5 ইয়ার্স নিয়ে আসবো, তাহলে আমাদের আপডেট হয়ে যাবে। আমি আশা করছি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এর বাইরে একটা কোশ্চেনও আসবে না পিরিয়ডিক টেবিল থেকে। তো তোমরা তার জন্য তৈরি থাকো, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। ভিডিওটা আমার ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।